ভাই রে ভাই, আমি বিশ্বাসই করতে পারতেছি না যে আসলে এরকম হয়ে গেছে। ২০২৪ সাল মোটামুটি আমার কাছে, যদি ড্রোন ক্যামেরা দিয়ে আপনি উপর থেকে দেখেন বাংলাদেশের চিত্রটাকে, মোটামুটি আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো একটা আমেরিকান দেশে আছেন, নয়তোবা সিঙ্গাপুর আর নয়তোবা সুইজারল্যান্ড, এরকমই দেখতে পাবেন। আমি যে জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে একটু নমুনা, যে পদ্মা সেতুর নিচে দিয়ে ট্রেন যায়, উপর দিয়ে গাড়ি যায়, এই জিনিসটার নমুনা কিছু দেখাবো। প্রথমে আমরা হচ্ছে ঢাকাতে গেলাম, কিছু একটা কাজ ছিল আমাদের, সে পার্সোনাল একটা বিষয়, ওইটা না বলি। তো ওইখানে যাওয়ার পর আমরা সিদ্ধান্ত ছিল যে ঠিক আছে, পদ্মা সেতু যেহেতু মোটামুটি বাংলাদেশের একটা বড় একটা ব্রিজ, তো সে বিক্ষিপ্ত আমরা তো দেখি নেই, তো এটার মধ্যে নাকি আবার ট্রেনের ব্যবস্থা আছে। তো এই বিষয়টা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে, কিন্তু দেখি নাই। তো যাক, আমরা হচ্ছে মানে ঢাকার রেল স্টেশন যে ইয়াটা আছে, একটা রেল স্টেশনের মানে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাব আর কি। তো এটা হচ্ছে পদ্মা সেতুর ওপর দিয়ে হচ্ছে গাড়ি যায়, নিচে দিয়ে হচ্ছে ট্রেন যায়, এই জিনিসটা হচ্ছে দেখাবো আর কি, খুবই সুন্দর। তা আমি প্রথমে যাওয়ার পর হচ্ছে আমার বাগিনাকে বললাম যে কেমন লাগতেছে, এটা আমার বাগিনা হয়। সে বলতেছে হ্যাঁ খুবই ভালো, খুবই সুন্দর। বাংলাদেশ মোটামুটি ২০২৪ সাল শেষ, ২৫ সাল রানিং, যে খুবই সুন্দর লাগতেছিল আর কি। তো আমরা হচ্ছে এখানে জিনিসটা দেখাইতেছিলাম যে মানে বাইরের ভিউটা, এখানে উপর থেকে আপনারা খেয়াল করে দেখেন, নিচে রোড, ওপরে হচ্ছে ব্রিজ, এর ভিতরে ভিতরে যখন কাউন্টারে আমরা যাই যে টিকিট কাটার জন্য, তো এই টিকিট কাটা, এটা হচ্ছে টিকিট কাটতে পারবেন এই জায়গায় আর কি। তো ওকে আমি বলতেছি যে কোথায় যাব, এখানে কোথায় টিকিট কাটে খুঁজে পাইতেছি না, বলতেছে কাউন্টারে যাইতে হবে। তো কাউন্টারে ওইখানে আমরা গেলাম, যাওয়ার পর বলতেছে না সমস্যা নাই, আপনারা এখানে আসছেন, আপনারা কোথায় যাবেন। আমরা বলতেছি আমরা ঢাকা শহর চলতে গেলে তো সাধারণত জাম আর জাম, এক ঘন্টার রাস্তা দেখা গেছে 5 ঘন্টাও যায় পৌঁছায় না। তো ট্রেন দিয়ে গেলে হয়তো মোটামুটি একটা ভালো সার্ভিস পাবো। এদিক দিয়ে দেখেন লিফটের ব্যবস্থা করছে, যেটা কাউন্টারের উপরে আর কি ওঠা হয়, এই জায়গাটা হচ্ছে উপরের জায়গা। এই দেখেন উপরে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি, এখানে অনেক মানুষ দাঁড়ায় আছে, এই যে ট্রেন যাইতেছে উপর দিয়ে, আবার হচ্ছে গাড়ি যাইতেছিল, আবার নিচে দিয়ে হচ্ছে ট্রেন। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, মাঝখান দিয়ে হচ্ছে আমরা টিকিট কিনে ফেললাম। টিকিটটা যেটা হচ্ছে আমাদের যে গন্তব্যস্থান পৌঁছাবে, সেটা মোটামুটি যদি গাড়ি দিয়ে যাইতাম তাহলে মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টার মতো লাগতো, কিন্তু সেই হিসাবে আমরা মাত্র 30 মিনিটের ভিতরে আমরা আমাদের গন্তব্যস্থানে পৌঁছায় গেছি। তো সেই ইন্টারেস্টিং জিনিসটি আপনাদেরকে শোনাইতেছিলাম, কখনোই দেখি নেই। তো তো বাংলাদেশ এত আপডেট হয়ে গেছে, এত সুন্দর হয়ে গেছে। যদি ড্রোন ক্যামেরা দিয়ে আপনি একটা ভিডিও করেন, বাংলাদেশের এরকম হাজারো ড্রোন ক্যামেরা ভিত্তিক ভিডিও আছে, আপনারা দেখতে পাবেন। মানে আনবিলিভেবল। তো এখানে আমি দেখাচ্ছিলাম যে দেখেন নিচে দিয়ে যে গাড়ি যায়, উপর দিয়ে যে ট্রেন যায়, তারা কি সুন্দরভাবে যে বানাইছে, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই জিনিসটাই আপনাদের কাছে একটু শেয়ার করতেছিলাম আর কি। পাশাপাশি আমি আমার ভাগিনাকে বলতেছিলাম যে তুমি আগে কখনো আসছিলে, বলতেছে না আসি নাই। তো এর ভিতরে কথা বলতে বলতে আমরা হচ্ছে ট্রেনের ভিতরে চলে গেলাম। ট্রেনের ভিতরে যাওয়ার পর আমি জিনিসটা দেখাইতেছিলাম আর কি, যে খুবই সুন্দর, একেবারে বাইরের সিস্টেমের মতো। আমার কাছে খুব ভালো লাগছে, আর খুবই গতিতে যায়। তো এই জিনিসটা আপনাদেরকে দেখাইতেছিলাম। আজকের এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে, বাংলাদেশ কতটুকু উন্নত হয়েছে, একটু জানাবেন কমেন্ট।